আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। বগুড়ায় ডাচ বাংলা রকেট মোবাইল ব্যাংকিং সেবার নামে চলছে দুর্নীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। মোহাম্মদ নাজমুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে এবার বিস্তারিত। বগুড়ায় ডাচ বাংলা রকেট মোবাইল ব্যাংকিং সেবার নামে বিভিন্ন ধরনের দুর্নীতি করে যাচ্ছে সিএম আলমগীর হোসেন। সিএম আলমগীরের ভাষ্যমতে তাকে এফআইসিডিতে পাঠানো দরখাস্তের মাধ্যমে ফিডব্যাক লিখতে সহযোগিতা করেছেন এসআর কমপ্লায়েন্স ম্যানেজার অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ রশিদুল ইসলাম। এ বিষয়ে এসআর কমপ্লায়েন্স ম্যানেজার অ্যান্ড ইনচার্জ মোহাম্মদ রশিদুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ম্যানেজারের কথার উপর ভিত্তি করে আপনি এই রিপোর্ট কেন দিলেন? ওই এফআইসিডিতে কেন দিলেন? আপনি লিখতে দিছিলেন না প্রথম দিন আমি ওনাকে লিখতে দিছি দুর্নীতির বিষয়ে। উনি যে ঘটনাটা আপনি ঘটেছেন, আমার থেকে 2600 টাকা নিছেন, অর্থাৎ 2600 টাকা নিছেন, 2025 টাকা আমাকে ফেরত দিছে। কোন মূলে ফেরত দিল? ওই মূলেই তো ফেরত দিল। ওই মূলে অভিযোগ লিখে তো আমার ইয়েটা লেখা লাগবে, তাই না? আমি তাকে তো করে দিছি। তাহলে আপনাকে ইনচার্জ বলল রশিদুল ইসলাম, আর আপনি সেই হিসেবে আপনি বললেন যে সমস্ত কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করে, লাইভ করার হুমকি দেয়। আমি কি হুমকি দিছি? উনি কি বলতে পারবে? আপনি ওনার কথা বলতেছেন যে উনি আমাকে বলল আর আমি লিখছি। ভাই, সবকিছুর একটা সীমা আছে। সীমা আমি ক্ষমা করার কেউ না। আপনি বারবার যে হুমকি দেওয়াচ্ছিলেন এই বিষয়ে আমি আবার এফআইসিডিতে অভিযোগ জানাইছি। হ্যাঁ, এখন অভিযোগ যদি উনি দায়ের করে তো করলো, না করেতে ওনার এগেনস্টে আমি ব্যবস্থা নিব। ইনচার্জ যদি বলে থাকে আপনাকে, আলমগীর ভাই আপনি সিএম পদে বসে আছেন, সিএম পদে বসে থাকে এরকম দুর্নীতি করাটা ঠিক না। ঠিক আছে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।